টানা ৩ সপ্তাহ তাণ্ডব চালানোর পর অবশেষে নিভেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল, যেখানে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয়। এবারে দাবানলে অন্তত ৬টি বড় আগুন সৃষ্টি হয়েছিল, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল প্যালিসেডেস এবং ইটনের দাবানল। এই দুই দাবানলে পুড়ে গেছে ৩৭,০০০ একর জায়গা ও ১০,০০০-এরও বেশি বাড়ি। শেষ পর্যন্ত শুক্রবার ক্যাল দাবানলটিও পুরোপুরি নেভানো সম্ভব হয়। ২৫০-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে এর আগেই সাধারণ মানুষকে তাদের ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়েছিল। দাবানলের সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টির পরিমাণ কমে যাওয়া, দীর্ঘ খরা এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। দাবানলের ফলে লস অ্যাঞ্জেলস জুড়ে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের হাজার হাজার কর্মী দিনরাত পরিশ্রম করেছেন। বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস এক বিবৃতিতে জানিয়েছেন, এখন তাদের প্রধান লক্ষ্য হল দ্রুত পুনর্গঠন কার্যক্রম শুরু করা এবং ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকুয়েদার জানিয়েছে, দাবানলের কারণে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ $250 থেকে $275 বিলিয়ন হতে পারে, যা লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। এখন শহর জুড়ে চলছে পুনর্গঠনের প্রস্তুতি, তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন দাবানল আরও বাড়তে পারে। এজন্য স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞরা আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দিচ্ছেন, যাতে এমন বিপর্যয় রোধ করা সম্ভব হয়। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।